মেজরভাবে যদি আমরা ভাগ করতে চাই তাহলে সাধারণত বার্ন একটা অংশ, তারপরে রিকনস্ট্রাকটিভ সার্জারি একটা অংশ, আর হচ্ছে এস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি একটা অংশ। তো বার্ন তো পোড়া রোগীদের নিয়ে কাজ করে এবং এদের প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে পুনর্গঠনের জন্য চামড়া প্রতিস্থাপন বা কিছু বিকৃতি হয় সেগুলো পুনর্গঠনের জন্য কাজ করে। এছাড়া রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্যে যদি দুর্ঘটনা হয়, দুর্ঘটনার কারণে অনেক সময় আমাদের শরীরের চামড়া, মাংস, হাড় অথবা নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত অংশগুলা পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জারির বড় একটা ভূমিকা আছে। কোনো ব্যক্তির ক্যান্সার অপসারণের পরে সেখানে একটা ক্ষত সৃষ্টি হয় বা ডিফেক্ট সৃষ্টি হয়, সেই ডিফেক্টগুলা আমরা যদি পুনর্গঠন করতে হয় সেটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করতে হয়। আবার কেউ কেউ জন্মগতভাবে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যেমন ঠোঁট কাটা থাকে বা তালু কাটা থাকে, কারো কারো ক্ষেত্রে আঙ্গুলের পরিমাণ হাতে একটা বেশি থাকতে পারে, আবার আঙ্গুল জোড়া লাগানো থাকতে পারে। এরকম অনেক জন্মগত ত্রুটির জন্য প্লাস্টিক সার্জারির অবদান আছে। অনেক মানুষ তার নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চায় বা শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, এই অংশেও প্লাস্টিক সার্জারির বিরাট ভূমিকা রয়েছে।